অবশেষে অবশেষে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমনটা আশা করা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু তারা কর্মসূচি নিয়েছেন। বিরাট পদক্ষেপ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। পথে নামছেন বুদ্ধিজীবীরা। সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবার সমগ্র শিক্ষার কর্মীদের ভাতা বৃদ্ধির দাবিতে পথে নামছেন বুদ্ধিজীবীরা। এবং সেই সঙ্গে বিধানসভা অধিবেশন শুরু হলেই বিধানসভা অভিযান হবে। বিশাল একটা পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই পদযাত্রা বারাসাত মধ্যমগ্রাম থেকে কলকাতা পর্যন্ত এই পদযাত্রা, বিশাল পদযাত্রা। সেখানে থাকবেন বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবীরা, যারা প্রতিবাদী মুখ, যারা বুদ্ধিজীবী, যারা সমাজের হয়ে কথা বলেন, তারাই কিন্তু হাঁটবেন এই পদযাত্রাতে। দাবি একটাই, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে হবে। অর্থাৎ যে ধরনের কর্মসূচির আশা করা হয়েছিল ঠিক আজকের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সেই কর্মসূচিই কিন্তু ঘোষণা করা হয়েছে সমস্ত নেতৃত্ব মিলে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। তিনটি তাদের মিটিং হয়েছে আজকে, 3 ধাপে মিটিং। সেই মিটিং সম্পন্ন হয়েছে এবং সেখানে সমগ্র শিক্ষা মিশন নয়, একাধিক শিক্ষক সংগঠন থাকছেন, রাজ্যের বঞ্চিত চুক্তিভিত্তিকরাও থাকছেন এই কর্মসূচিতে। অর্থাৎ একদিকে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষা বন্ধুরা থাকছেন এবং সেই সঙ্গে অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক কর্মীরাও থাকছেন। তাদের যে দাবি, সকলের দাবি একটাই, অবিলম্বে একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করতে হবে। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে যে ফাইল রয়েছে, এসএসএম কর্মীদের ক্ষেত্রে যে ফাইল রয়েছে, সেই ফাইলকে কার্যকর করতে হবে নির্বাচনের আগে। এবং আসন্ন শীতকালীন বিধানসভা অধিবেশন শুরু হলেই বারাসাত মধ্যমগ্রাম থেকে সমগ্র শিক্ষার সকল শিক্ষক ও শিক্ষক কর্মচারীগণ একত্রে একটা ঐতিহাসিক পদযাত্রা করবেন কলকাতা পর্যন্ত। এবং তারপরের দিনে যে কর্মসূচি নেওয়া হয়েছে তা কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিতে পারে। এই কর্মসূচি যদি সফল হয় বা সেখানে যদি দেখা যায় উপস্থিতি উল্লেখযোগ্যভাবে থাকে, অর্থাৎ যদি উপস্থিতি একটা বড় মাপের হয়, সেখানে যদি 30, 40, 50 হাজারের উপস্থিতি দেখা যায় বিধানসভা অভিযানে, সেটা কিন্তু একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই সঙ্গে যারা প্রতিবাদী মুখ রয়েছেন, যারা সমাজসেবী, যারা বুদ্ধিজীবী নামে পরিচিত, তারাও থাকবেন এই পদযাত্রা এবং বিধানসভা অভিযানে। সঙ্গে থাকবে প্লেকার্ড। অবিলম্বে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের এবং বাকি চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে। তাদেরও পরিবার রয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। সংবিধান অনুসারে, আইন অনুসারে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। তাদের মূল্যবান সময় তারা সরকারকে দিচ্ছে, সরকার তাদেরকে দিয়ে সব ধরনের কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু ভাতার বেলা বঞ্চনা, অত্যাচার তা কিন্তু মানা যাবে না। অর্থাৎ একটা উচ্চ লেভেলে এই কর্মসূচিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সেখানে কিন্তু সফলতা একটাই আসবে, সফলতা আসার একটাই সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের উপস্থিতি, একটা বড় মাপের উপস্থিতি, যা সরকারকে ভাবতে বাধ্য করবে। অর্থাৎ যা এক কথায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে বাধ্য করবে। এবং আজকের গুরুত্বপূর্ণ 3টি কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। আপনারা অনেকেই ইতিমধ্যেই সেই কর্মসূচির খবর পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কর্মসূচি, চূড়ান্ত সিদ্ধান্ত, যে ধরনের কর্মসূচির আশা করা হয়েছিল ঠিক সেই কর্মসূচি ঘোষণা হয়েছে, এই কর্মসূচি কি ভাতা বৃদ্ধি করতে পারবে এসএসএম কর্মীদের? এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এই কর্মসূচির মাধ্যমে কি দাবি আদায় হবে, বেতন বৃদ্ধি হবে এসএসএম কর্মীদের? এই প্রশ্নটা কিন্তু এখন ঘোরাফেরা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেমন, কিন্তু একই সঙ্গে উত্তরটা হচ্ছে আপনি বাড়িতে বসে থাকবেন আর কর্মসূচিতে বাকিরা অংশগ্রহণ করবে, বা যৎ সামান্য অংশগ্রহণ, 2000-5000 জনের বিধানসভা অভিযান হবে এবং যে বিশাল পদযাত্রা, সেখানে দেখা যাবে বুদ্ধিজীবীরা রয়েছে হাজারে হাজারে, আর কর্মচারীরা থাকবে
গুটি কয়েক, তাহলে কিন্তু এই কর্মসূচি সফল হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন যে বিশিষ্ট সমাজসেবীরা থাকছেন, যারা সুবক্তা তারা থাকছেন, প্রতিবাদী মুখ তারা থাকছেন। আপনারা যদি ছবিতে দেখেন ডক্টর সালামের সঙ্গে রয়েছেন শাবানা পারভিন, একেবারে সুবক্তা, প্রতিবাদী মুখ, এবং আরও অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। কর্মসূচির আগে পর্যন্ত সমস্ত কিছুই ঘোষণা করা হবে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে। অর্থাৎ একটা বড় মাপের কর্মসূচি, ঐতিহাসিক কর্মসূচি। ইতিমধ্যেই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির সঙ্গে, অর্থাৎ এই কমিটির সঙ্গে ডক্টর সালাম আসার পরেই একটা শক্তি বৃদ্ধি হয়েছে এবং তারপর থেকেই লাগাতার একটা আপডেট দেওয়া হচ্ছিল ডক্টর সালামের পক্ষ থেকে যে তারা একটা আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করছে সরকারকে, এবং সেই সঙ্গে বাহ্যিক চাপও তারা সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ বিধানসভা অভিযান, বিকাশ ভবন অভিযান, নবান্ন অভিযান এবং বিশাল একটা পদযাত্রা। এই যারা কর্মচারী রয়েছেন, চুক্তিভিত্তিক কর্মচারী, যারা দীর্ঘদিন শিক্ষকতার পেশায় যুক্ত থাকার পরও এই সরকার কিভাবে তাদেরকে বঞ্চিত করছে। অথচ এই সরকার যখন সরকার ছিলেন না, অর্থাৎ বিরোধী আসনে ছিলেন, তখন কিন্তু একাধিকবার এই চুক্তিভিত্তিকদের সভায় গিয়ে তিনি কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি তিনি রাখেননি। বিধানসভা অভিযানের মাধ্যমে সেই প্রতিশ্রুতিও নাকি তাকে, অর্থাৎ মাননীয়া দিদিমণিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হবে বলেই খবর উঠে আসছে। এবং পরবর্তীতে বিক্ষোভ অবস্থান হবে নির্দিষ্ট জায়গায়, এবং সেখানে অনশন পর্যন্ত হতে পারে যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ একদিকে যখন নেতৃত্বরা মহামিছিলের ডাক দিচ্ছেন, সমগ্র শিক্ষা মিশনের অধিকার যাত্রা হিসাবে এই কর্মসূচিকে ডাক দেওয়া হয়েছে, যে পদযাত্রার কথা তারা বলছেন বিধানসভা অভিযান, এবং তার আগের দিন সমগ্র শিক্ষা মিশনের অধিকার যাত্রা। অর্থাৎ আপনার যে অধিকার, আপনি 20 বছর 22 বছর কাজ করার পরও হাতে পাচ্ছেন মাত্র 10-12 হাজার টাকা ভাতা। সেখানে যারা পার্মানেন্ট টিচার রয়েছেন তারা পাচ্ছেন 60 থেকে 1.5 লাখ পর্যন্ত, যাদের ভাতা 1,20,000 1,10,000 পর্যন্ত যাদের ভাতা, তাদের কাছে এই যে 10-12 হাজার টাকা কতটা অবমাননাকর তা সমগ্র শিক্ষার কর্মীদের পরিবারগুলিকে দেখলেই বোঝা যায়। না খেতে পেয়ে মারা যাচ্ছেন, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমরা বারবার বলেছি, বারবার ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি, এবং আমরা একটা প্রচেষ্টা করেছি যে এই বঞ্চনার কথা রাজ্যের মানুষের কাছে যাক। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন, যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক বা শ্রোতা, তাদেরকে অনুরোধ করব আপনারা শুধু ভিডিওগুলি দেখবেন না, ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে রাজ্যের মানুষের কাছে এসএসএম কর্মী তথা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক কর্মীদের বঞ্চনার কথা তারাও যেন জানতে পারে। এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।